আপনার ফোনের ব্যাটারি যদি লো পার্সেন্ট হয়ে যায়, অর্থাৎ ব্যাটারি লেভেল যেটা 20% এবং এর নিচে যদি চলে আসে, তাহলে আপনি এখান থেকে যে ব্যাটারি সার্ভিসটা রয়েছে, ব্যাটারি সার্ভিসের পাশাপাশি আল্ট্রা ব্যাটারি সার্ভিস নামে আপনি এখানে একটি ফিচার পাবেন, যেটা ব্যাটারি সার্ভিসের যে চার্জটুকু থাকে, অর্থাৎ আপনার ফোনে যদি যেটুকু চার্জ আছে সেই চার্জটুকু যদি 1 ঘন্টা যায়, তাহলে আল্ট্রা ব্যাটারি সার্ভিস চালু করলে আপনার সেই ফোনের চার্জটি 2 ঘন্টা পর্যন্ত যাইতে পারে। তো এটা কিভাবে চালু করবেন চলুন দেখে আসি। তো আল্ট্রা ব্যাটারি সার্ভিস মোড চালু করার জন্য আপনি আপনার ফোন থেকে সেটিংসে চলে যাবেন। আমি আমার যে ফোন আছে, আমি এখান থেকে নোটিফিকেশন বারটা যে আছে সেটা নামিয়ে আমি এখান থেকে আমার সেটিংসে চলে যাব। সেটিংসে আসার পর এখানে নিচের দিকে স্ক্রল করে আপনাকে ব্যাটারির যে অপশনটা আছে সেটা খুঁজে বের করা লাগবে। তো এখানে আপনাকে ব্যাটারি অপশন খুঁজে বের করে এর ভিতরে প্রবেশ করা লাগবে। তো আমি এখানে ব্যাটারির যে অপশনটা সেটা প্রবেশ করি এবং ভিতরে ঢুকে গেছি। এরপরে প্রথম যে এখানে অপশনটা আপনি দেখতে পাচ্ছেন, কারেন্ট মোড নামে একটি অপশন পাবেন। তো এর ডান পাশে যদি দেখেন সেখানে এরো চিহ্ন পাবেন। সেই এরো চিহ্নতে ক্লিক করার পর দেখতে পারবেন যে 3টা অপশন আসবে। এর মধ্যে আপনাকে থার্ড যে অপশনটা আছে আল্ট্রা ব্যাটারি সার্ভিস মোড, সেটাকে আপনাকে অন করে দেওয়া লাগবে। যখন আপনি এটাকে অন করে দেবেন, কিছুক্ষণ এখানে লোডিং নেবে যে আপনার ব্যাটারি সার্ভিস কতটুকু আছে, সেই অনুপাতে তারা যে ব্যাটারি সার্ভিসের যে চার্জটুকু থাকে সেটা এখানে দিয়ে থাকে। তো এখানে কিছুক্ষণ লোডিং নেবে। লোডিং নেওয়ার পরে আপনার যে মোবাইলের ইন্টারফেস অর্থাৎ হোম স্ক্রিন সেটা কিন্তু পুরোপুরি পাল্টে যাবে। আমাদের আগের যে হোম স্ক্রিনটা ছিল সেটা কিন্তু আলাদা ছিল, এখন যে বর্তমানে হোম স্ক্রিনটা আছে এটা কিন্তু পুরাটাই ব্ল্যাক। তো এখানে আপনার যে অ্যাপসগুলো রয়েছে এগুলো ব্যবহারের ক্ষেত্রে আপনার কিছু সীমাবদ্ধতা থাকতে পারবে। আপনি চাইলে আপনার মোবাইলের যে সকল অ্যাপসগুলো রয়েছে অর্থাৎ সকল অ্যাপস আপনি ব্যবহার করতে পারবেন, কিন্তু এখানে কিছু লিমিট রয়েছে। যেমন আপনার হোম স্ক্রিন ছাড়া অন্য কোনো স্ক্রিন কিন্তু এখানে শো হবে না। যেমন আমরা যদি চাই, আমাদের উপরে নিচে কিছু অ্যাপস রয়েছে, যেমন আমাদের যে অ্যাপস মেনু বার, সেটা থেকে চাইলে আমরা সকল অ্যাপস চাইলেও ব্যবহার করতে পারবো না। এখানে কিছু লিমিট রয়েছে। যেমন আমার হোম স্ক্রিনে যদি আপনি দেখেন, এখানে 6টি অ্যাপসের বেশি অ্যাড করা যাবে না। যখন এখানে অ্যাড করা যাবে না, তো আপনি অ্যাপসগুলো ব্যবহার করতে পারবেন না। তো যখন আপনি এটা ব্যবহার করতে চান তখন এখানে অ্যাড করতে হবে। আবার যদি আপনি ব্যবহার না করতে চান, এটাকে রিমুভ করে দিয়ে অন্য অ্যাপস আপনি এখানে চাইলে অ্যাড করে দিতে ব্যবহার করতে পারবেন। এখন আপনি এখানে হোম স্ক্রিনে যে সকল অ্যাপস রাখতে চান, সেই সকল অ্যাপসের উপরে দেখবেন যে প্লাস আইকন আছে। তো সেখানে নীল কালারের যে প্লাস আইকনগুলো আছে সেগুলোর উপর আপনাকে ক্লিক করা লাগবে। যখন আপনি সেগুলোর উপর ক্লিক করবেন, অটোমেটিক আপনার যে হোম স্ক্রিন আছে সেখানে চলে যাবে এবং এটা করার পরে অর্থাৎ প্লাস আইকনে ক্লিক করার পর উপরে দিকে দেখবেন যে আমার অ্যাপসগুলো কিন্তু সিলেক্ট হচ্ছে। সিলেক্ট হওয়ার পরে উপরের দিকে দেখবেন যে ডান পাশে উপরের দিকে ডান নামে একটা অপশন আছে, আপনাকে সেই ডান অপশনে ক্লিক করা লাগবে। যখনই আপনি সেখানে ক্লিক করবেন, আপনার যে হোম স্ক্রিনটা রয়েছে সেখানে 6টি অ্যাপস অর্থাৎ যে সকল অ্যাপসগুলো আপনি সিলেক্ট করবেন সেই সকল অ্যাপস আপনি আপনার যে হোম স্ক্রিন সেখানে আপনি পেয়ে যাবেন। এখন এখানে যে আপনার অ্যাপসগুলো সিলেক্ট করা রয়েছে, এগুলো যদি চান যেগুলো আপনি ব্যবহার করবেন না, অন্য কোনো অ্যাপস আপনি ব্যবহার করবেন, তবে এখান থেকে আপনি দেখতে পারবেন যে ডান পাশে উপরের দিকে এডিট মানে একটা পেন আইকন আছে, আপনাকে সেটা উপরে ক্লিক করা লাগবে। যখন আপনি পেন আইকনের উপরে ক্লিক করবেন, সেখানে এডিট অপশন আবার চলে আসবে। আপনাকে অ্যাপসগুলোর উপরে আবার দেখতে পারবেন যে রেড কালারের মাইনাস নামের একটি অপশন আছে, আপনাকে সেই মাইনাস যে বাটনগুলো আছে সেগুলোর উপর ক্লিক করা লাগবে। তাহলে আগের যে জায়গাগুলো আছে সেগুলো এখান থেকে ফাঁকা হয়ে যাবে। এখন চাইলে আপনি সেখান থেকে আবার নতুন করে অ্যাপ সিলেক্ট করতে পারবেন এবং সেখানে যদি ডান অপশনে ক্লিক করে দেন, আপনার হোম স্ক্রিনে কিন্তু সেই সকল অ্যাপস আবার চলে যাবে। এভাবে চাইলে আপনার ফোনের যে আল্ট্রা ব্যাটারি সার্ভিস মোডটা রয়েছে এটা চালু করে আপনি আপনার ফোন ব্যবহার করতে পারবেন। এখন এই যে আপনি আল্ট্রা ব্যাটারি সার্ভিস মোডটাকে চালু করেছেন, এটা বাতিল করবেন কিভাবে? যখন কারেন্ট আসবে তখন আপনাকে আপনার যে ফোনের ব্যাটারি সার্ভিস মোড সেগুলো আমরা অফ করে দিয়ে থাকি। তো এটা আপনি যে চালাতে চান, আপনার যে পুরো নোটিফিকেশন বারটা আছে সেটা কিন্তু পুরাটাই নামবে না। তো আগে আমরা যখন ব্যাটারি সার্ভিস মোড চালু করি, আমরা নোটিফিকেশন বার নামিয়ে দিই, সেখান থেকে ব্যাটারি সার্ভিসের যে অপশনটা সেটা অফ করে দিই। কিন্তু এখানে আপনি তা করতে পারবেন না। এর জন্য দেখতে পারবেন যে বাম পাশে কর্নারের দিকে একটি ক্রস আইকন আছে, সেটার উপরে আপনাকে ক্লিক করা লাগবে। যখনই আপনি সেটার উপরে ক্লিক করবেন, এখানে কিছুটা লোডিং নেবে এবং আমাদের আগের যে ফোনের ইন্টারফেসটা ছিল আগের মতো হয়ে যাবে।